আমি খুবই নর্মাল এবং খুবই সিম্পল, এবং আমি যা দেখেন আপনারা এটাই আমি আসলে এর বাইরের ভিতরে ভিতরে কিছু নেই, আসলে কোনো গোমর নেই, ওটাই আপনাদের একেবারে মনটাকে খুব সলিড রাখতে হবে, খুব সুন্দর রাখতে হবে, খুব ফ্রেন্ডলি হতে হবে। কোনো রাগ, জিদ, ক্ষোভ, হিংসা, প্রতিশোধ পরায়ণ, রিভেঞ্জ এ ব্যাপারগুলো রাখা যাবে না। প্রত্যেকটা মানুষের সাথে মূল্য দিয়ে চলতে হবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, সমবয়সীদেরকে ভালোবাসতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দিতে হবে যে সে কোন ফ্যামিলি বিলং করে। তো এই জিনিসগুলো যখন সে তার ভেতর থেকে থাকবে, যখন ব্যাপারগুলো থাকবে, তখন সে অটোমেটিক ভেতর থেকে, যেটা আমাদের বাহ্যিক সৌন্দর্য হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছিল ইনার বিউটি। তো ইনার বিউটিটা যখন খুব চমৎকারভাবে প্রতিফলন ঘটবে, তখন একটা মানুষের গ্লো করে, ভীষণ গ্লো করে। তো এই সৌন্দর্যটা, ভেতরের সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি খেয়াল করে দেখবেন, যারা একটু হিংসুটে বা যারা একটু রাগী বা যারা একটু প্রচণ্ড সবসময় খিটখিটে থাকে, তারা একটু তাড়াতাড়ি বুড়া হয়ে যায়। ওই তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ? তাদের ক্ষেত্রে আমি বলবো, ভাই জীবনটা তো খুব ছোট, লাইফটা খুব ছোট, লাইফটাকে এনজয় করতে শেখেন, নিজেকে ভালোবাসুন, অন্যদেরকে ভালোবাসুন, প্রচুর 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 পরিমাণে ভালোবাসা স্প্রেড করুন। ভালোবেসে দেখুন যে আপনি সুন্দর, আপনার চারপাশে সবাই সুন্দর, এবং সেটার ফিডব্যাক আপনি পাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো যখন আপনি ভালোবাসবেন এবং সুন্দর করে কথা বলবেন, সুন্দর বিহেভ করবেন এবং সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি প্রেজেন্ট করবেন, তখন আপনার চারপাশের মানুষগুলোকে আপনার সুন্দর মনে করে। একটা ভালো মানুষ কখনো কোনো মানুষকে খারাপ বলে না, তার চোখে একটা চোরও ভালো মানুষ। সো এটা বুঝতে হবে আপনাদের, ভালো মানুষের গুণাবলী হচ্ছে। কাছে যদি একটু জানতে চাই, আপনি নিজেকে কতবার পরিবর্তন করেছেন, কি কি পরিবর্তন করেছেন? এই প্রশ্নটা আসলে অনেকবার চলে আসে আপনার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে। আপনি অনেক সময় হয়তো নিজে চেক করতে পারেন না, কিন্তু খেয়াল করেন মাঝে মধ্যে অনেক প্রশ্ন আসে যে নিজের এখনকার আর্টিস্টরা নিজেদেরকে আরো সুন্দর করার জন্য বা নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য অনেক কিছু করে থাকে। আমি কি ইঙ্গিত করতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আপনার অবশ্যই বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের অবশ্যই কনসার্ন করতে চাচ্ছি এখন পর্যন্ত এই যে এসে আমাকে এখন পর্যন্ত কোনো সার্জারি কিংবা কোনো অ্যাস্থেটিক কিংবা কোনো লেজার বা কোনো কিছু এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি। আর একটু বয়সে প্রয়োজন পড়লে হয়তো বা তখন ভেবে দেখবো। কিন্তু সর্বশেষ জানতে চাইবো, আজকে যে প্রোগ্রামটা হলো বা যে উদ্দেশ্য হয়েছে, সিকিউরিটি পারপাস একটা থাকে, সেক্ষেত্রে এখানে সেলিব্রিটিরা যুক্ত থাকলে সেই জায়গায় একটু সিকিউরিটি ফিল করে অনেকে। সর্বশেষ আজকের প্রোগ্রাম নিয়ে বা আজকের আয়োজনে কি করবেন আপনারা? বোধহয় আমি যখন স্পিচ দিচ্ছিলাম তখন লাস্ট একটা কথাই বলেছি, যেহেতু আমি এই প্রোগ্রামটাতে যুক্ত হয়েছি অ্যাজ এ জাজ, তো ডেফিনেটলি আমি এনশিওর করলাম যে এই জায়গার পুরো বিষয়টা খুব নিরাপদ থাকবে, এবং আমি আমার টোটাল টিমকে, মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের প্রত্যেককেই আমি এটা খুব ফলো আপে রাখবো, যাতে কোনো কন্টেস্টেন্ট কখনো কোনো অবস্থাতেই কোনো কমপ্লেইন করার সুযোগ না পায়, এবং তারা যেন যেভাবে সেফলি ঘর থেকে বের হয়ে এসে এই প্রোগ্রামটিতে বা প্ল্যাটফর্মটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বা আসছে, তারা যেন সেই খুশি নিয়ে বা আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারে।